বাংলার প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে রাজশাহীতেও জমে উঠেছে প্রস্তুতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ, যেখানে শিক্ষার্থীরা রং ও নকশায় ফুটিয়ে তুলছেন ঐতিহ্য আর সংস্কৃতির নানা অনুষঙ্গ। নতুন বছরকে বরণ করতে তাদের এই ব্যস্ততা যেন উৎসবের আগমনী বার্তা দিচ্ছে। এই আয়োজনের ধারাবাহিকতায় এবার বৈশাখে বিশেষ প্রাধান্য পেয়েছে মুঘল সাম্রাজ্যের শিল্পধারা ও বাংলার ঐতিহ্য। সেই ছোঁয়া মিলছে নকশা আর রঙের বৈচিত্র্যে। রঙিন তুলির আঁচড়ে ফুটে ওঠে পাখি, ফুল, গ্রাম বাংলার দৃশ্য। সঙ্গে যুক্ত হয়েছে ঐতিহাসিক মোটিভ। প্রতিটি মাটির হাড়ি আর সরাই যেন এক একটি শিল্পকর্ম, যেখানে ইতিহাস আর সংস্কৃতি মিলেমিশে তৈরি করছে বৈশাখের বর্ণিল আবহ। আমরা যেহেতু চারুকলার স্টুডেন্ট, সো পয়লা বৈশাখ ব্যাপারটা আমাদের কাছে খুবই একটা আনন্দের অনুষ্ঠান। প্রতি বছর আমরা এটার জন্য অপেক্ষা করি। তো এবছরও আমরা উদযাপন করছি। উদযাপনের অংশ হিসেবে আমরা একটি শোভাযাত্রা অনুষ্ঠিত করব এবং আমরা আমাদের যেই গ্রামীণ লোকজ যে ভিত, আমাদের স্বরচিত্র, হাড়ির চিত্র, আমরা সেগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। নববর্ষ আমাদের বছরের প্রথম দিন, তো সেই হিসেবে হচ্ছে আমাদের কাজ করতে সবারই অনেক বেশি আগ্রহ বেড়ে গেছে সবার আর কি। সবাই অনেক বেশি এক্সাইটেড এটার প্রতি। আমাদের হচ্ছে এখানে ধামির কাজ চলতেছে বাহিরে, ওখানে ধামির মধ্যে হচ্ছে ইলিশ মাছ চলমান, কাজটা ইলিশ মাছের। আর এখানে সরা, কলস, এগুলোর হচ্ছে কার্যক্রম চলতেছে। আমরা হচ্ছে এবার মুখোশ বানাচ্ছি। মাটি দিয়ে মুখোশ বানানোর পরে কাগজ দিয়ে এভাবে লেয়ার দিয়ে মুখোশ বানানো হচ্ছে এবং এগুলোর থিম হচ্ছে মোগল আমলে বাচ্চাদের, রাজা বাচ্চাদের, যেরকম কৃষক, তারপর রাজা, এটা হচ্ছে মহিলার আছে একটা। আর ইলিশ হচ্ছে পয়লা বৈশাখে যেরকম আমরা ইলিশ ঐতিহ্য, তো সেই হিসেবে ইলিশ মাছ বানানো হচ্ছে, টমটম বানানো হচ্ছে। চারুকলার এবারের আয়োজনে থাকছে ঘোড়া ইলিশ মুখোশ, যা সমসাময়িক সংকটকে তুলে ধরবে। পাশাপাশি ঐতিহ্যবাহী মোটিভের সঙ্গে যুক্ত হয়েছে পরিবেশ, সমাজ ও সংস্কৃতির নানা বার্তা, যা দর্শনার্থীদের ভাবিয়ে তুলবে। উৎসব আমাদের এখানে আয়োজন হবে। এই উৎসবের প্রধান মোটিভ হচ্ছে আমাদের ঘোড়া এবং ঘোড়ার গাড়ি। এর কারণ হচ্ছে যে বর্তমান পরিপ্রেক্ষিতে, বৈশ্বিক পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যানবাহন সংকট, তেলের সংকটের কারণে আমাদের যাতায়াতের চরম মূল্য দিতে হচ্ছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের প্রাচীন আমাদের বংশধর দিকে তাকালে, পূর্বপুরুষদের দিকে তাকালে আমরা দেখি যে তারা যাতায়াতের জন্য সুন্দর একটি ব্যবস্থা তারা তৈরি করেছিল। ঘোড়া নিয়ে যুদ্ধ সংগ্রাম, অর্থনৈতিক ব্যবস্থা সমস্ত কিছু তৈরি করেছিল। তা আমরা সেই মোটিভটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং আশা করি সবাই খুশি হবেন। ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে বাঙালির অপরিহার্য উৎসবে পরিণত হয়েছে পহেলা বৈশাখ। ঐতিহ্যের এই ধারাবাহিকতা ধরে রাখুক নতুন প্রজন্ম, এই প্রত্যাশা সবার। নতুন প্রজন্মের অংশগ্রহণ আর সৃজনশীলতায় বৈশাখ হয়ে উঠুক আরও বর্ণিল, আরও প্রাণবন্ত, এমন প্রত্যাশা এখন সবার মুখে মুখে।